বিসমিল্লাহির রহমানির রহিম। আমার অনেক বন্ধুদের অনেক রকমের প্রশ্ন থাকে। আমি আমার সাত সংসারে মাটির হাঁড়িতে রান্না করি। মাটির হাঁড়ি কীভাবে ব্যবহার করলে ভালো থাকে। তো আমার অভিজ্ঞতা থেকে আমি কিছু টিপস আমার বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন, কী অবস্থা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখবেন। আমি যতটুকু জানি আমি ততটুকু আমার বন্ধুদের সাথে টিপসগুলো শেয়ার করব। তো আমি মাটির হাঁড়ি যখন কিনে নিয়ে আসি তখন আমি বেশ অনেকক্ষণ ভিজিয়ে রাখি, পারলে একদিন ভিজিয়ে রাখি। তারপর সুন্দর একটা মাজুনি দিয়ে মেজে আমি একদম হালকা মৃদু চালে আমি চুলোতে রেখে দিয়ে একটু তেল দিয়ে পুড়িয়ে নিই। তাহলে মাটির হাঁড়িটা আর রান্না করলে ভাঙে না সহজে। তো আমি এইভাবে পুড়িয়ে নিই। আর যদি আরেকটা জিনিস, আমি এই যে আজকে দেখতেই পাচ্ছেন অনেকগুলো মাটির হাঁড়ি আমি ভিজিয়েছি। এগুলো আমি একদিন আগে ভিজিয়ে রাখতে পারলাম না, আমি আজকেই অনেকগুলো রেসিপি করব। আর এই জন্য আমি আজকে এই হাঁড়িগুলোতেই রান্না করব। সেই টিপসগুলো আমি আমার বন্ধুদের সাথে বলছি, শুনবেন, উপকারে আসবে ইনশাল্লাহ। তো মাটির হাঁড়িগুলো হয় কি, খুব ভালো পুরানো মাটির হাঁড়ি হলে তো নষ্ট হয় না। তো যদি একটু এদিক সেদিক হয় সেগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, হয় না তা না, নষ্ট হয়ে যায়। তো ঝটপট যখন আমি করতে যাই রান্না, যেমন আজকে একটু পানি থাকা অবস্থায় খুব হিট হওয়ার পর আমি করব না, সাথে সাথে আমি তেলটা দিয়ে ফেলি। এটা একটু দেরি হয়েছে, তারপরও আমি পারলে একদম পানি থাকা অবস্থাতেই আমি দেওয়ার চেষ্টা করি। ভেজা থাকা অবস্থায় তেলটা দিয়ে দিলে হয় কি, তাহলে আর মাটির হাঁড়িটা ভাঙার সম্ভাবনা থাকে না। আমি তেল দিয়ে, শুধু তেল দিই না, আমি তেল দিয়ে আমি একটু মরিচ অথবা কোনো কিছু যে কোনো একটা ভাজার কিছু, ভর্তা জাতীয় কিছু থাকলে আমি সেগুলো আগে খুব সুন্দর করে অনেকক্ষণ ভেজে নিই হাঁড়িটাতে। তখন এই হাঁড়িটা খুব সুন্দর একদম পাকা হয়ে যায়। তারপর এটাতে আপনি যখন যা খুশি করতে পারবেন, তখন আর কোনো প্রবলেম হয় না। তো আশা রাখি আমার এই টিপসগুলো ফলো করবেন, অবশ্যই উপকৃত হবেন। আর আমার অনেক বন্ধুরাই জানতে চেয়েছেন যে মাটির হাঁড়ি কীভাবে রাখলে ভালো থাকে। তো আমি বলবো, আমাদের সবার বাসায় ছোটোখাটো বেলকনি থাকে। বেলকনির একটা কোনায় একটা রেখে তার ভিতরে খোলামেলা জায়গায় মাটির হাঁড়িগুলো রাখার চেষ্টা করবেন, তাহলে ভালো থাকে। আর বন্ধুরা, বর্ষার সিজনে মাটির হাঁড়িগুলো একটু শ্যাওলা, একটু ময়লা, যত আমরা ভালোভাবেই রাখি এগুলো একটু পড়বে। আর আমরা সব জিনিসও তো একটু পরিষ্কার করতে হয়, সেই ভাবে আমরাও মাটির হাঁড়িগুলো একটু মেজে রোদে শুকিয়ে নিলে ভালো থাকে আমার মনে হয়। তো বন্ধুরা, আমি সবসময় আমার গ্যাসের চুলাতেও মাটির হাঁড়িতে অনেক সময় রান্না করে খাই। তো যখন যে টিপসটা আমার মাথায় আসবে আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।